আগে একটা মিটিং করা হয়েছে, সেই মিটিং আমি ছিলাম, সেটা রোববার দিন হয়েছে। রোববার দিন এই ডিসিশনটা নেওয়া হয়েছে 10টার সময় আসবে। তার কারণ ওই মিটিংয়ে এত লাস্ট মোমেন্টে মিটিং হয়েছিল যে সবাইকে ডাকা সম্ভব হয়নি। তা আজকে সমস্ত ফেডারেশনকে থেকে আরম্ভ করে আমাদের ফোরাম থেকে আরম্ভ করে সব কিছু একসঙ্গে আমাদেরকে ডাকা হয়েছে। এসওপি যেটা হবে সেটাও মোটামুটি একটা তৈরি আছে, মোস্ট প্রবলি আজকে মিটিংয়ে সেটা পড়াও হবে। চ্যানেলগুলোকেও ডাকা হয়েছে, যে চ্যানেলে আমাদের কাজ হয়, ইম্পাও থাকবে। সমস্ত থেকে সবার সামনে ক্লিয়ারলি এসওপিটা ডিসকাস করা হবে এবং তাতে একটা নিশ্চয়ই আমরা কি ভাবছি, আমাদের এই মেম্বার্সটি আমরা কি ভাবছি, সেটার সম্বন্ধে একটা সম্যক ধারণা সবার হয়ে যাবে। এর পরের স্টেপটা কি হবে, ধর্মঘটটা চলবে কিনা, এইটা মেনে নেওয়া হচ্ছে কিনা, এটার জন্য কতটা সময় দরকার, সবটাই ওই আলোচনা থেকে উঠে আসবে। সবচেয়ে বড় কথা যে চোখটা খুলেছে এবং সেটা সকলের সমন্বয়ে ঘটনাটা ঘটেছে। আজকে একত্রিত হয়েছি এবং একত্রিত হয়ে যে ইস্যুগুলোকে সামনে রেখে এর প্রতিকার চাওয়া হচ্ছে, এটা তো আশা করছি যে এটা সমাধান হবে এবং যতক্ষণ না সমাধান হচ্ছে ততক্ষণ ছাড়া হবে না অবস্থান। আরও একবার চলে যাব টালিগঞ্জের স্টুডিও পাড়ায় আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছে। কৃষ্ণেন্দু, কিছুক্ষণ আগেই তুমি যেমনটা কথা বলছিলে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে, তারা পরপর সিরিয়াল ছাড়ছেন এবং তারপর যে সিদ্ধান্ত নিচ্ছেন যে সুরক্ষার দাবি থেকে তারা কোনো মতেই সরে আসবেন না। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়কে যেভাবে তাদের হারাতে হয়েছে, এভাবে যাতে আর কাউকে না হারাতে হয় ভবিষ্যতে। একদমই তাই। একদিকে আইনি পদক্ষেপ, অন্যদিকে একটা এসওপি তৈরি করা চলচ্চিত্রের কলাকুশলীদের তাদের নিরাপত্তার বিষয়ে, এবং পাশাপাশি যে প্রোডাকশন হাউসের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, পরস্পর বিরোধী মন্তব্য করে গোটা বিষয়টাকে গুলিয়ে দেওয়ার একটা অভিযোগ, সেই প্রোডাকশন হাউস ছেড়ে দেওয়া, সেখানে তার সিরিয়াল থেকে ছেড়ে দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অম্বরীশ ভট্টাচার্যের পর রেশমি সেন দুটো সিরিয়াল তারা ওই ম্যাজিক মোমেন্টসে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তারা সেখানে অভিনয় করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। অন্যদিকে আইনি পদক্ষেপ, সেটা আজকে মৃত্যুর 9 দিন পর সেই পুলিশি তদন্ত শুরু হয়েছে এবং সেই আইনি পদক্ষেপ স্বয়ং প্রিয়াঙ্কা সরকার করছেন এবং সেই প্রিয়াঙ্কা সরকার আজকে 10টার পর এখানে উপস্থিত হয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উপস্থিত হয়েছেন। তারা এসে একটা এসওপি তৈরির একটা পরিকল্পনা করছেন সব পক্ষকে নিয়ে। রাহুলের মৃত্যু একদিকে যেমন চোখ খুলে দিয়েছে, তেমনি সবাইকে একজোট করেছে। এখন দেখার সেই এসওপি তৈরি কতটা কার্যকরী হয় এবং কতটা প্রতিবাদের ভাষা দৃঢ় হয়। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আমি এই হাউসটার সাথে আর মানসিকভাবে শিল্পী হিসেবে, মানুষ হিসেবে আমি আর কাজ করতে পারবো না। যেহেতু আমি ওনাদের কন্ট্রাক্টেড আর্টিস্ট নই, সেহেতু আমি অফিসিয়ালি কোনো চিঠি লিখে, কারণ কন্ট্রাক্ট থাকলে তো একটা ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়, তো আমি যেহেতু পার ডে আর্টিস্ট, আমি ভেরি সেকেন্ড ডেতে আমার জাস্টিস চাই। এটা আমি ঋদ্ধির সোশ্যাল মিডিয়া মারফত জানিয়ে দিয়েছিলাম এবং আমার আর্টিস্ট ফোরামের যারা সিনিয়র আছেন, বুম্বাদা আছেন, রঞ্জিতদা আছেন, এবং সবার সামনে, ইসি কমিটির সামনে আমি জানিয়ে দিয়েছিলাম যে আমি এনাদের হাউসের সাথে আর কাজ করতে পারব। আপনি কটা সিরিয়ালে কাজ করতেন? আমি এর আগে জল থই থই ভালোবাসা করেছি, তারপরে রসনাই করেছি, তারপরে 1.5 বছর হলো চিরসখা করছি, বলে বাবার সেকেন্ড সিজনটা করছি। রাহুলের শাশুড়ি হতাম আমি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।